আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে নবীজিকে বলেন, ওগো নবীজি, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার নামক নিয়ামত দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওগো নবীজি, এটা এমন একটা নিয়ামত আমি দান করেছি যেই নিয়ামত পূর্বকার কোন নবীকে দেই নাই। আমি ঈসাকে দেই নাই, আমি মূসাকে দেই নাই, আমি হারুনকে দেই নাই, আমি ইব্রাহিমকে দেই নাই, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেই নাই, আমি পূর্বকার কোন নবীকে আমি হাউজে কাউসার নামক নিয়ামত দেই নাই। একমাত্র আপনাকেই আমি আল্লাহ কাউসার নামক নিয়ামত দান করলাম। সুবহানাল্লাহ বলেন। একমাত্র কাকে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক এখন বলেন, আমি যে এত দামি একটা নিয়ামত আপনাকে দান করলাম, ওগো নবীজি, এখন আপনার জন্য কিছু করণীয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত দামি নিয়ামত যেহেতু আমি আপনাকে দান করলাম, সুতরাং আপনি কি করেন? আপনি কি করতে হবে? শুকর আদায় করেন, শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আবার জানিয়ে দিলেন কিভাবে শুকর আদায় করবে। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমি কি শুকর আদায় করব? বলে, তুমি নামাজ পড়ো আর কোরবানি করো। এই দুইটার মাধ্যমে আমি আল্লাহ যে এত বড় নিয়ামত আপনাকে দান করলাম, এই নিয়ামতের শুকর হবে দুইটা কাজ করলে। কয়টা কাজ? একটা হলো গিয়া নামাজ, অপরটা হলো গিয়া কোরবানি। নামাজও ঢুকতাম পারতাম না, কোরবানি তো ঢুকতে পারতাম না, শুধু অর্থ বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, আপনি নামাজ পড়েন, কোরবানি করেন। ওগো নবীজি, যারাই আপনাকে আবতার বলিয়া গালি দিয়েছিল, নির্বংশ বলে গালি দিয়েছিল, ওগো নবীজি, যারা আপনাকে আটকুরা বলিয়া গালি দিয়েছিল, নবীজি আপনি আটকুরা নয়, নবীজি আপনি নির্বংশ নয়, যারাই আপনাকে গালি দিয়েছে তারাই হলো আটকুরা আর নির্বংশ। জুড়ে বলেন ঠিক কিনা? অতীতে উতবা, সায়বা, আবু জেহেল, আবু লাহাব আমার রসুলকে গালি দিয়েছিল। বর্তমানে কিছু কুলাঙ্গার নাস্তিক মুরতাদ আসেনি যারা এখনো নবীজিকে গালি দেয়। আওয়াজ দিয়ে বললে, গালি দেয় না? গালি দেয় না, শুধু নবীজিকে গালি দেয় না, নবীর উত্তরসূরি যারা আছে উলামায়ে কেরাম, সেই উলামায়ে কেরামকেও গালিগালাজ করে। এরকম কিছু কুলাঙ্গার আসেনি না নাই? আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। ইহা এমন একটা সূরা, যেই সূরা আপনারা যারা এখানে বসা আছেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক আর মহিলা হোক, এমন কোনো মানুষ নাই যে সূরাটা তার মুখস্থ নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা মাঠে আছেন সবার কি সূরাটা মুখস্থ আছে না? একদম ছোট্ট একটা সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট এই সূরা। সূরাটার নাম কি? সূরা কাউসার। আমরা বলি গ্রাম্য ভাষায় যারা সূরা কাউসারও বলতে পারি না, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ছোট্ট সূরা, কিন্তু তার আলোচনা অনেক লম্বা। যদিও সূরা ছোট, কিন্তু তার ভিতরে মাল বেশি। মাঝে মধ্যে দেখবা মানুষ ছোট কিন্তু ইগো খামাইয়েরা, মানুষ সাইজে ছোট কিন্তু বহুত বড় খামাইয়েরা। আর অনেক মোটা ছোটা মানুষ, দেখতে পাকিস্তানের মতো, স্বাস্থ্য মোটা, উষা, কিন্তু ভিতরে টেলা মারলে শীত হইয়া পড়ে। এরকম দুর্বল মানুষ আসেনি, কিন্তু বেটা ছোট কিন্তু তার কিমত, শক্তি খুব বেশি। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বড় বড় সূরাগুলা কোরআনের মধ্যে নাজিল করেছেন।
কিন্তু সূরা কাউসার ছোট্ট একটা সূরা, কিন্তু তার ভিতরে এত মজা, এত বিষয়ের উপর আলোচনা করেছেন, এত তত্ত্ববহুল আলোচনা, যেই সূরাটার নাম হলো সূরা কাউসার। সুবহানাল্লাহ হইতেন, হ্যাঁ তো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই সূরা কাউসার তেলাওয়াত করেছি। আমার সময়ের ভিতরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব এই সূরাকে সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অসংখ্য হাদিস, এই হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি, এই হাদিসকে সামনে রেখে ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আওয়াজ দিয়া বলেন আমিন, আরো বড় আওয়াজে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, প্রথমে আমরা জেনে নেই এই সূরাটা কেন আল্লাহ নাজিল করলেন, কখন নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন। যাকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় শানে নুজুল বলে। কেন এই সূরা নাজিল হলো? তাফসীরের কিতাবের মধ্যে শানে নুজুল লিখেছেন এই সূরা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হলো। সংক্ষেপে একটা শানে নুজুল হলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন। এক এক করে দুইজন সন্তান দান করেছিলেন, কাসিম আর ইব্রাহিম। যখন দুজন সন্তানকে আল্লাহ তাআলা শিশুকালে নিয়ে গেলেন, তখন কাফের বেঈমান কাফেররা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করা শুরু করলো। নাউযুবিল্লাহ হইতা না, তারা গালি দেওয়া শুরু করছে। কিভাবে? বলে দেখো, দুই সন্তান হইছিল, এখন এক এক করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আর মুহাম্মদ মরে গেলে আর তার ধর্ম পালন করার মতন আর কোনো মানুষ থাকতো নাই। হে আটকুরা হয়ে যাব, আটকুরা। নাউযুবিল্লাহ হইতে নাই। আমরার গাওয়ালির ভাষার মধ্যে বেশিরভাগ বেটেনতে যখন লাগন, তখন যে বেটির ঘরে বাচ্চা হয় না, ও বেটিরে, ও যে বেটির বাচ্চার মা, ও বেটে ও বেটে গালি দেয়, আটকুরির ঘরে আটকুরি। জোরে বলেন ঠিক কিনা? এক বেটা আর এক বেটার লগে লাগালাগি লাগছে, ঝগড়া লাগছে। এখন ঝগড়া লাগতে গালি দিতে তার মুখ আর কোনো বাসা নাই। এখন জানে এইগুলো করে কোনো বাচ্চা কাচ্চা এখনো নাই। তখন হে লাস্টে গালিটা দে, এ আটকুরার ঘরে আটকুরা, বেশি মাতিস না, তুই কিতা বললি আমাকে। জোরে বলেন ঠিক কিনা? এগুলা ঠিক না। সন্তান দেওয়ার মালিককে, ভাই আওয়াজ দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিককে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সন্তান দেওয়ার মালিককে? আল্লাহ। তাহলে তোমাকে আল্লাহ ছেলে সন্তানের মালিক বানাইলেন, মেয়ে সন্তানের মালিক বানাইলেন, বিদায় তুমি যাকে আল্লাহ ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই, তাকে তুমি কটাক্ষ করতেছো, গালি দিতেছো, এটা আল্লাহ বরদাস্ত করবে না। তোমাকে সন্তান দিয়েও আল্লাহ নিতে পারে, আবার আল্লাহ সন্তান তোমাকেও আর নাও দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য আমার আম্মা হল মাইর তো লাগবে, এক বেটি আর এক বেটি, তিন বেটি এখানে হইলে তো স্বাভাবিক একটা মাইল লাগে, ওই তর্ক বিতর্ক লাগে। এই ধরনের আল্লাহ তাআলা নিয়ামত নিয়ে কেউ কাউকে গালি দিবেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সন্তানের মালিক বানিয়েছিলেন, ছেলে সন্তান দান করেছিলেন। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন সন্তানকে আল্লাহ আবার নিয়ে গেলেন, তখন বেঈমান কাফেররা একে অপরকে এইরকম হাসাহাসি শুরু করে দিছে, আরে মুহাম্মদ নিয়া এত আলোচনা সমালোচনার প্রয়োজন নাই। আর কয়দিন মুহাম্মদ মরে গেলে তার ধর্ম থাকবে না, ইসলামও থাকবে না, তার দাওয়াতি কোনো মিশনও থাকবে না। নাউযুবিল্লাহ। আচ্ছা, যদি আপনারে এইরকম কেউ গালি দেয়, আপনার সন্তান নাই, ছেলেও নাই, মেয়ে নাই, আপনারা যদি আরেকজন ভাইয়ে গালি দেয় আটকুরা করিয়া, আপনি বেজার হইবা না খুশি হইবা? আওয়াজ দিয়া হোক, বেজার হইবা না খুশি হইবা? মনে মনে হইবারে হাই রে হায়,
আমারে আজকে আল্লাহ তাআলা ছেলে মেয়ে না দেওয়ার কারণে তো আমার ভাই আমারে আটকুরা হরিয়া গালি দিছে, ওরকম একটা আফসোস করবা নানি। ও ভাই সাহেব হল, ও আফা হল, যারা ছেলে সন্তান মেয়ে সন্তান এখন আল্লাহ দেয় নাই, তারা দেখো, তারা তাদের কাছে যাও, গিয়া জিজ্ঞাসা করো কেমন আফসোস সন্তানের জন্য। তারা ভাবে আল্লাহ তাআলা যদি খানালুলা একটা বাচ্চার বাবু আমারে বানাই দিতা, এর লাগি মা বাবার কাছে সন্তান আতুর হইল, লুলা হইল, খানা হইল, বুবা হইল, এটা শোনার চাইতে মা বাবার কাছে সন্তানের দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে, তাদের এই কটাক্ষ শুনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ হয়ে গেল। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সূরা কাউসার নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিল করে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। ওগো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আপনাকে আটকুরা বলে গালি দেয়, ওরা আপনাকে নির্বংশ বলে গালি দেয় না গো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওগো আমার বন্ধু, আপনি আটকুরা নয়, কিয়ামত পর্যন্ত আপনার নাম দুনিয়ার মধ্যে চালু থাকবে। যারাই আপনাকে আটকুরা বলে গালি দেয় তারাই নিজেই আটকুরা হয়ে থাকবে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনামূলকভাবে এই সূরাটা নাজিল করলেন। অন্য এক riwayate হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হঠাৎ করে তার তানর ঘুমের ভাব চলে আসলো, তন্দ্রার ভাব চলে আসলো। আক্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ঘুম থেকে মুস্কি হেসে দিয়ে উঠলেন। সুবহানাল্লাহ হইতা না, ঘুম থেকে মুস্কি হাসি দিয়ে উঠলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এতক্ষণ ঘুমের মধ্যে ছিলেন, হঠাৎ করে আপনি ঘুম থেকে হাসি দিয়ে উঠলেন, তার কারণ কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, কেন আমি হাসি দিয়ে ঘুম থেকে উঠলাম তোমরা কি জানো? বলে, না আমরা তো জানি না, আপনিই জানেন কেন হাসি দিয়ে উঠলেন। নবীজি বললেন, ওগো সাহাবায়ে কেরাম, ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাকে আমার উপর সূরা কাউসার নাজিল করেছেন। আমি নিজেই সূরা কাউসার পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো সূরা কাউসার কি? সাহাবায়ে কেরাম বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আপনি জানেন আর আল্লাহ জানেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা কাউসার, কাউসার নামক একটা নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। আর এই নিয়ামত, এটা এমন একটা নিয়ামত আল্লাহ দুনিয়ার মধ্যে আর কোন নবী রাসূলকে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কাউসার নামক নিয়ামত আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। কাউসার কি? আমি তাফসীরের দিকে যাওয়া সম্ভব নয়, যদি কখনো সম্ভব হয়, এখানে তো আমি নতুন আসি না, শুরু থেকেই আল্লাহর হুকুম হয়েছে, তৌফিক হয়েছিল, আসতেছি। যেই মুরব্বীরা এই মাহফিল সাজিয়েছিলেন আজকে তো তারা নাই, মাস্টার সাহেব নাই। এই পোস্টারে যেভাবে মুহতামিম সাহেব হুজুরের নাম আছে, এবার গত বছরে ছিল 2 জনের নাম, একজন কবরে আর একজন এখনো আমার ডান পাশে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যদি তৌফিক হয় আমি তাফসীর আগামীতে করব, তবে অর্থ আমার এই আয়াতের 3টা আয়াতের অর্থ বলে আমি সামন দিকে একটু অগ্রসর হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে নবীজিকে বলেন, ওগো নবীজি, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার নামক নিয়ামত দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওগো নবীজি, এটা এমন একটা নিয়ামত আমি দান করেছি যেই নিয়ামত পূর্বকার কোন নবীকে দেই নাই। আমি ঈসাকে দেই নাই, আমি মূসাকে দেই নাই, আমি হারুনকে দেই নাই, আমি ইব্রাহিমকে দেই নাই, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেই নাই, আমি পূর্বকার কোন নবীকে আমি হাউজে কাউসার নামক নিয়ামত দেই নাই। একমাত্র আপনাকেই আমি আল্লাহ কাউসার নামক নিয়ামত দান করলাম। সুবহানাল্লাহ বলেন। একমাত্র কাকে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক এখন বলেন, আমি যে এত দামি একটা নিয়ামত আপনাকে দান করলাম, ওগো নবীজি, এখন আপনার জন্য কিছু করণীয় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত দামি নিয়ামত যেহেতু আমি আপনাকে দান করলাম, সুতরাং আপনি কি করেন? আপনি কি করতে হবে? শুকর আদায় করেন। শুকর আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আবার জানিয়ে দিলেন কিভাবে শুকর আদায় করবে। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমি কি শুকর আদায় করব? বলে, তুমি নামাজ পড়ো আর কোরবানি করো। এই দুইটার মাধ্যমে আমি আল্লাহ যে এত বড় নিয়ামত আপনাকে দান করলাম, এই নিয়ামতের শুকর হবে দুইটা কাজ করলে। কয়টা কাজ? একটা হলো গিয়া নামাজ, অপরটা হলো গিয়া কোরবানি। নামাজও ঢুকতাম পারতাম না, কোরবানি তো ঢুকতাম পারতাম না, শুধু অর্থ বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। ওগো নবীজি, যারাই আপনাকে আফতার বলিয়া গালি দিয়েছিল, নির্বংশ বলে গালি দিয়েছিল, ওগো নবীজি, যারা আপনাকে আটকুরা বলিয়া গালি দিয়েছিল, নবীজি আপনি আটকুরা নয়, নবীজি আপনি নির্বংশ নয়, যারাই আপনাকে গালি দিয়েছে তারাই হলো আটকুরা আর নির্বংশ। জুড়ে বলেন ঠিক কিনা? অতীতে উতবা, সায়বা, আবু জেহেল, আবু লাহাব আমার রসুলকে গালি দিয়েছিল। বর্তমানে কিছু কুলাঙ্গার নাস্তিক মুরতাদ আসেনি যারা এখনো নবীজিকে গালি দেয়। আওয়াজ দিয়ে বললে গালি দেয় না? গালি দেয় না। শুধু নবীজিকে গালি দেয় না, নবীর উত্তরসূরি যারা আছে উলামায়ে কেরাম, সেই উলামায়ে কেরামকেও গালিগালাজ করে। এরকম কিছু কুলাঙ্গার আসেনি না নাই? যদি না থাকতো তাহলে আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যাদের বয়ানের মাধ্যমে, যাদের ওয়াজ আর তাফসীরের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়ার তলে আশ্রয় নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যাদের এই ওয়াজের আওয়াজের মেহনতে, দাওয়াতের মেহনতে, তাবলীগের মেহনতে, তাফসীরের মেহনতে বহু বিধর্মী ইসলাম কবুল করেছে। জোরে বলেন ঠিক কিনা? দল কি করেন আমি জানি না, দল আমার পরিচয় নয়। আমার পরিচয় হলো আমি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? যেমনি ভাবে অতীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আটকুরা, নির্বংশ বলিয়া বেঈমান কাফেররা গালি দিয়েছিল, আজকে তাদের কিছু উত্তরসূরিরা আছে, তারা উলামায়ে কেরামকে কটাক্ষ করে। জোরে বলেন ঠিক কিনা? তারা মিথ্যা মামলা দিয়ে বড় বড় হক্কানি উলামায়ে কেরামকে আজকে জেলের জিঞ্জিরায় আবদ্ধ করে রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার পরিচয় মুসলমান। আপনি আওয়ামী লীগ করতে পারেন,
বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, যেই দল আপনি করেন না কেন, কিন্তু আমার পরিচয় হলো মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলেন, এখানের মধ্যে যারা আছেন, দেলোয়ার হোসেন সাইদির অপরাধটা কি ছিল? কথা বলেন। আমি কওমি মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার মুফতামিম, আমি কওমি মাদ্রাসায় পড়াই, কওমি মাদ্রাসার লেবাস আমার সব কিছু, কিন্তু ওরা জামাত ইসলাম করতে পারে, কিন্তু কোরআন সবাই এক। আপনারা সাক্ষী দেন, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কি অপরাধ ছিল? কোন অপরাধ আছে? অপরাধ আজ পর্যন্ত প্রমাণ হয়েছে, কিন্তু যেই কোরআনের পাখির মেহনতে হাজার হাজার মানুষ কলেমা শাহাদত পড়ে ইসলাম কবুল করেছে, আজকে সেই দেলোয়ার হোসেন সাইদির মতন, আমির হামজার মতন, মামুনুল হক সাহেবের মতন এই রাজকীয় আলেমদেরকে আজকে এই জেলখানায় আবদ্ধ করে রেখেছে। জুরা বলেন ঠিক কিনা? জুরা বলেন ঠিক কিনা? সূর্য পূর্ব দিকে উঠে নিয়মতান্ত্রিক ভাবে, চন্দ্র পশ্চিম দিকে উঠে। প্রথমে পশ্চিম দিকে উঠে, 15 তারিখের পর আবার পূর্ব দিকে উঠে। আকাশ কখনো কখনো আকাশ এইভাবে কি হয়ে যায়, বৃষ্টির আবরণ দিয়ে কালো হয়ে যায়। আবার যখন সূর্যের তাপ চলে আসে, আবার সারা জমিন সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। শুধু আজকে জেলের মধ্যে মামুনুল হক সাহেব আর দেলোয়ার হোসেন সাইদি, আমির হামজার মতন ব্যক্তিকে মনে করেছো আবদ্ধ করে রাখলে ইসলামের আওয়াজ বন্ধ হয়ে যাবে। না না, তোমাদের এই স্বপ্ন বাংলার জমিনে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? যারা জেলে যায় ইসলামের জন্য, কোরআনের জন্য, তাদের মান কমে না, আল্লাহ তাদের সম্মান বাড়ায়। কথা বলেন, কথা বলেন না। আচ্ছা, আপনাদের এই এলাকা থেকে কিছু উলামায়ে কেরাম জেলে গিয়েছিলেন কিনা? কথা বলে না। হেফাজতের মামলা দিয়া, এই হেফাজতের সময় রমজান মাসে কিছু উলামায়ে কেরাম আপনাদের রানীগঞ্জের ইউনিয়নের জেলে গিয়েছিলেন কিনা? তার মাঝে একজন মাওলানা তুফাইল আহমদ কামরান। কথা বলে না, বাদে সাউনি বয়ান করবেন ইনশাআল্লাহ। আমি তো দেখেছি আল্লাহর বান্দায় জেলে যাওয়ার পরে উনার ইজ্জত কমে নাই, উনার দাম কমে নাই, আল্লাহ তার দাম আরো বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? গত বছর প্রোগ্রাম ছিল, জেলে যাওয়ার আগে প্রোগ্রাম ছিল 20টা, জেল থেকে বাইরে হওয়ার পরে প্রোগ্রাম মনে হয় 200টা। জোরে বলেন ঠিক কিনা? যারাই জেলে ছিলেন, আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, খুরশেদ আলম কাসেমি, জুনায়েদ আল হাবিব, এইরকম বড় বড় উলামায়ে কেরামকে যারা জেলে নিয়েছিল, মুক্তি পাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের দাম আরো বেশি বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অচিরেই অচিরেই বাংলার জমিনে আমরা দোয়া করি, আবার আল্লাহ তাআলা এই কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি, আমির হামজা, মামুনুল হক সহ যারা এখনো জেলের মধ্যে আবদ্ধভাবে আছেন, আল্লাহ তাআলা আবার এই কোরআনের খেদমতে তাদেরকে কবুল করুক। অচিরেই আল্লাহ তাআলা তাদের 12বার ব্যবস্থা করে দিক। জুড়ে বলে না আমিন। আমি মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী সহ যারা আছেন, দায়িত্বশীল আছেন, বিগত দিন ইসলামী আন্দোলনের জাতীয় সম্মেলনও একজন মন্ত্রী বক্তব্য দিয়েছেন, ইসলামের জন্য অনেক কিছু করেছেন। আমরা শুনে খুব খুশি হলাম। এত হাজার মসজিদ, এত লক্ষ ইসলামিক ফাউন্ডেশনের শাখা, এত লক্ষ বিভিন্ন ধরনের খাতে ব্যয় করেছেন, এতশো কোটি কোটি টাকা। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ জানাই। তবে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো উমরা করেন, আপনি তো হজ করেন, আপনি তো ইসলামকে মহব্বত করেন। আপনার কাছে আজকে মাহফিল থেকে একটাই দাবি, অচিরেই দেলোয়ার হোসেন সাইদি, মামুনুল হক, আমির হামজা, এইরকম কাজী ইব্রাহিম সহ সমস্ত কারাবন্দী আলিমদেরকে মুক্তি করে দেন, মুক্তি করে দেন, মুক্তি করে দেন। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রসুলকে ইজ্জত করেছ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর পাবে না, কিন্তু তার ওয়ারিসান উলামায়ে কেরাম আছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
যারা উলামায়ে কেরামকে সম্মান করবে, ইজ্জত করবে, আল্লাহ তাআলা নবীকে ইজ্জত করার দাম তোমাকে দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, ওগো নবীজি, আপনাকে যারা আফতর বলিয়া গালি দিত, ওরা কিন্তু নিজেই আফতর, ওরা নিজেই নির্বংশ। সুতরাং আমি আপনাকে এমন একটা কাউসার দান করছি, যেই কাউসারের পানি পান করা মাত্র দুনিয়ার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এদিকে আর যাব না। রাসূলকে আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করে সান্ত্বনা দিলেন। এই সূরাটা ছোট্ট একটা সূরা, কিন্তু সূরাটা তেলাওয়াত করলেও সওয়াব আছে না নাই? ফজিলতের কিতাবের মধ্যে লেখেন, এই সূরাটা যদি কেউ প্রত্যেক দিন নামাজের পরে তেলাওয়াত করে, পাঠ করে, তাহলে কোনো জাদু টুনায় তারে কোনো কাম করতো না। সুবহানাল্লাহ হইতা না? আরো জোরে হোক সুবহানাল্লাহ। কোন শত্রুতামি করে কাজ করতে পারবে না। আল্লাহ তাআলা এই সূরা তেলাওয়াতের বদৌলতে তাকে শত্রুর হাত থেকে মুক্ত করে দিবেন। আমরা কি এটা আমল করতে পারবো ইনশাআল্লাহ? পারবো কিনা? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, ওগো নবীজি, ওরা বলেছে আপনার দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার নাম জপনেওয়ালা, আপনাকে স্মরণ করেনেওয়ালা আর দুনিয়াতে কেউ থাকবে না। না গো নবীজি, ওগো নবীজি, আপনার নাম কিয়ামত পর্যন্ত আসমানের নিচে নয়, আরশ পর্যন্ত উচ্চারিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা মসজিদে আযান হয়নি? আমার লগে একটু মাতুন যেন আপনারা। হ্যাঁ, না কোনটা কইলে তে বুঝমু যে আপনারা আমার ওয়াজ বুঝরা। আচ্ছা, আজান হয়নি? আজান হয়। এই প্রত্যেক মসজিদের আজান, বাংলাদেশের আজানের একটা টাইম, ইন্ডিয়ার আজানের একটা টাইম, লন্ডনে আজানের একটা টাইম, আর বিভিন্ন রাষ্ট্রের টাইমে আর বাংলাদেশের টাইমে ব্যবধান আছে না নাই? আচ্ছা, মুয়াজ্জিন সাহেব আজানের মধ্যে নবীজির নাম নেননি? মাতনাবা নবীজির নাম নেননি? আজান দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজির নাম আসেনি? রানীগঞ্জের মসজিদে নবীজির নাম আসেনি? পাইলগাঁও মসজিদে আসেনি? অনন্ত গোলামের মুয়াজ্জিনে আজানের সময় নবীজির নাম নেয়নি? ইন্ডিয়াতে আজান হয়, বাংলাদেশে আজান হয়, লন্ডনে আজান হয়, দুনিয়ার বিভিন্ন প্রান্তে আজান হয়। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা নবীজির নামকে উচ্চারিত করায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি নির্বংশ না? যারা নবীকে গালি দিয়েছিল তারা নির্বংশ? যারা গালি দিয়েছিল তারাই নির্বংশ। শুধু তাই নয়, আপনারা এখানে কুরবানি হয়নি? অনতপুর, গন্ডপুর সকলে তো করা ওয়াজিব নাই, যারার উপরে ওয়াজিব হয়েছে আপনারা করেননি। এই কুরবানির মধ্যে আপনারা যে 6 নামের পরে একটা নাম দেননি না? দেন না? এই নামটা কার? আওয়াজ দিয়ে বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং যারাই বলেছিল, রাসূলকে গালি দিয়েছিল যে হে নবীজি, হে মুহাম্মদ, তুমি মরার পরে আর তোমার নাম জপনেওয়ালা দুনিয়ার মধ্যে থাকবে না। আল্লাহ বলেন সূরা কাউসারের মাধ্যমে রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেন, ওগো নবীজি, যারাই আপনাকে গালি দিয়েছে তারা থাকবে না, তারা মরার পরে তাদের নাম জপনেওয়ালা থাকবে না, তাদের বাড়িঘর টয়লেট লেফটিনে পরিণত হবে, আর আপনার নাম জপার সাথে সাথে মানুষ বুকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া ফু দিবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে প্রতিটা মসজিদে নবীজির নাম উচ্চারিত হয়। প্রতিটা বাচ্চার নামের আগে, মুসলমানের বাচ্চার নামের আগে মোহাম্মদ আব্দুল্লাহ লেখেন না? লেখে না? আচ্ছা, এখানে খান নামের আগে মোহাম্মদ নাই? আব্দুল্লাহ দুঃখ নাই? এইরকম তো শুনি বাচ্চেন, কেউ বুঝছে যে তার নামের আগেও মুহাম্মদ নাম আছে। এটা দিয়ে আমাদের মুসলমানের সন্তানের পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কিয়ামত পর্যন্ত নবীর নাম
আর নবীর আওয়াজ আসমান জমিনে প্রবাহিত হবে। বেঈমান কাফের নাস্তিকরা মনে করেছে উলামায়ে কেরামকে যদি জেলের মধ্যে ভরে দেই আর বাংলার জমিনে কোরআনের আওয়াজ হবে না, তাফসীরের আওয়াজ হবে না। না না না, বাংলার জমিনে তোমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। হুজুর বলেন ঠিক কিনা? যাই হোক, সময় কম। অনেক উলামায়ে কেরাম, করুণার ফিরসাব সহ এই নামটা উচ্চারণের স্থানের ব্যবস্থা হলো এই তাফসীরুল কোরআন আর এই ওয়াজ মাহফিল আর মসজিদ আর মাদ্রাসা। এগুলা কিয়ামত পর্যন্ত টিকে থাকুক। আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চান কি চান না? কারা কারা চাই হাত উঠাই, আল্লাহকে সাক্ষী করি। এই মাহফিল মাস্টার সাহেব নাই, মাহফিল শেষ না, চলবে কিয়ামত পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ। আমরা থাকবো না, মাহফিল থাকবে, আমরা থাকবো না, স্টেজ হবে, আমরা থাকবো না, মাইক আসবে, পোস্টার হবে, ঘোষণা হবে আমি মারা গেছি, কিন্তু চলমান মাহফিল থাকবে। আমি এই মাহফিলের মধ্যে শরীক হলাম। এই শরীক হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন কবরেও। সুবহানাল্লাহ বলেন।